গ্রামের মাটির ঘ্রাণে বেড়ে ওঠা এই পরিশ্রমী নারীরা শুধু সংসার নয়, স্বপ্নও বুনছেন সুই সুতোর জাদুতে। প্রতিটি টুপি যেন তাদের ভালোবাসা, নিষ্ঠা আর শিল্পের প্রতিচ্ছবি। তারা সংসারে যেমন রাতদিন পরিশ্রম করে, তেমনি হাতের কাজে গড়ে তুলছেন এক বিস্ময়কর ঐতিহ্য, যা শুধু গ্রাম নয়, পুরো সমাজকে অনুপ্রাণিত করছে। এই মায়াবী গ্রাম আর সংগ্রামী নারীরা আমাদের শিখিয়ে দেয় কঠোর পরিশ্রম, একাগ্রতা আর ধৈর্যই পারে জীবনে পরিবর্তন আনতে। তাদের এই শৈল্পিক কাজ, এই নিষ্ঠা আমাদের সংস্কৃতির গর্ব। আসসালামু আলাইকুম। আশা করছি যে যার মতো করে ভালো রয়েছেন। গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অনেক বড় অংশ আমাদের দেশের নারীরা তারা অবসর সময়ে কিন্তু বসে না থেকে, অযথা সময় নষ্ট না করে তারা সংসারের হাল ধরেন বিভিন্নভাবে। সংসারের কাজ করার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে কিন্তু কাজ করে। আজকে আমরা তেমনই কিছু হাতের কাজ আপনাদের সামনে তুলে ধরব, যারা খুব সুন্দর করে এই কাজটি করে তাদের সংসারে কিন্তু হাল ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনেই তারা কাজ করছে, তো আমি একটু তাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম। এটা কি করতেছেন? এটা টুপি করতেছি আমরা, হাতের টুপি কাজ। বোনাচ্ছেন? আচ্ছা, এটা আপনার কি সবসময় করেন এই কাজটা? সংসারের কাজের পাশাপাশি এই কাজ আমরা করি সারা বছর। সারা বছরই এটা করেন না? তো সংসার করার পাশাপাশি, মানে সংসারের অন্য সকল কাজের পাশাপাশি এটা করতে কোনো সমস্যা হয় না তো? না, সমস্যা হয় না। আচ্ছা, এটা আপনারা কোথায় কিভাবে মানে সরবরাহ করেন বা বিক্রি করেন কিভাবে? বিক্রি গ্রামত আসে, গ্রামে পরে আসে, আমরা বিক্রি করি। তারা ওই যে সুতো দিয়ে যায়, সুতো দিয়ে টুপি নিয়ে যায় 8 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে কি তারা এটা আপনাদেরকে অর্ডার দিয়ে যায়? আগাম অর্ডার দেয় না? হ্যাঁ। আর এই যে সুতোটা, এটা কি আপনাদেরকে কিনতে হয় নাকি নিজে আপনার নিজের? হ্যাঁ, নিজে তো একটা টুপি বুনতে আপনাদের কত সময় লাগে? দিনে 3টা করে বুনে। দুটা ওটা কারো একারো এটা ওটা কারো মনে করেন সময় আমরা তো সব সময় করি না। মানে দিনে কখনো একটা হয়, কখনো দুইটা হয়। সংসারের কাজের ফাঁকে মানে ফাঁকে যে এটুকু সময় পাই, এই সময়টা দুটো হয়। আমার কাজের ফাঁকে আমরা এই কাজটা করি, যখন সুযোগ পাই তখন আমরা এই কাজটা করি, হাতের কাজ। সেই ক্ষেত্রে ধরেন যদি আপনার মাসে যদি আমি দিন 3টা করেও ধরি, প্রায় 30-40টা টুপি হয়, তো এর থেকে কেমন টাকা আসে আপনাদের? টাকা ভালোই আসে, ভালোই বলতে কেমন মানে আসে আর ওই কি? 150 টাকা ইনকাম আমাকে লাভ হয়। একটা টুপি না, ওই এক বমের হয়তো 15টা উঠতে। মানে আমি যদি সহজ করে বলি, এই যে আপনি এই যে একটা টুপি, এটা তো একটা টুপি, এই একটা টুপিতে আপনার কয় টাকা থাকবে আর কি? একটা টুপি মনে করেন যে এলাই 25 করে, আর এলাই 30। ও আচ্ছা, টুপির ডিজাইনের উপরে, 20 হ্যাঁ, সিজনে মনে করেন 30-25 মানে টুপির ডিজাইনের উপরে এটা দাম নির্ভর করে। ও আচ্ছা আচ্ছা। ডিজাইন আছে, অনেক অনেক সুতো বাদ দিয়ে কও। সুতা তো আপনাদের কিনতে হচ্ছে না, মানে আপনারা শুধু এই শ্রমটা দিচ্ছেন আর কি, কাজটা করে। না, সুতো কিনা সুতো আপনাদেরই কিনতে হয়। লাগে। ও, 100 টাকা করে। আর এটা শিখতে আপনাদের কতদিন সময় লেগেছে? একটা সময় লাগেনি। আমাকে মনে করেন যে আগে আমাকে এলা কাজ করা আসলো, ওই জন্য বেশি আমাকে আমরা খালি মানে খুব সেলাইয়ের দেখে কাজ দেখে টাজ করা তারপরে হতো আর কি, সেই জায়গা থেকে এটা করতে অতটা বইয়ের কঠিন এরা হয়নি। নতুন শিখেছে, ওর কেন সময় লাগছে। ও আচ্ছা। এখানে আরো কত মানে ফ্যামিলি বা পরিবারই কাজটি করে? পুরো গ্রামের কি এই কাজটি সবাই করে? ও, মোটামুটি সব ঘরেই এই কাজটি করে। আচ্ছা, আপনি শুধু একাই করেন নাকি আপনার পরিবারে আরো কেউ করে এই কাজটি? না, আমার মেয়ে আছে, মেয়ে স্কুল থেকে এসে কাজ করে। আচ্ছা, সে পড়াশোনার পাশাপাশি এই কাজটি করে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আচ্ছা, যদি কেউ এই টুপিগুলো আপনাদের কাছ থেকে কিনতে চায়, বানিয়ে নিতে চায়, তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের ফোন নাম্বার, কারো একজন ফোন নাম্বার বলেন। 017, তারপরে 28, আচ্ছা 704593, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে টুপি বানিয়ে নিতে পারবে বা অর্ডার দিতে পারবে। ঠিক আছে। আমরা এই পর্যায়ে একজন পাইকারি মানে বিক্রেতা, যিনি ওই সকল মহিলাদের কাছে থেকে, গ্রামের মহিলাদের কাছে থেকে টুপি তৈরি করে নেন,
আমরা তার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমরা তার বাড়িতে অবস্থান করছি, তো চলুন আমরা তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো সাত্তার ভাই? আচ্ছা, তো সাত্তার ভাই আপনি তো এই যে টুপির ব্যবসা করেন না, তো এই ব্যাপারে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন আর কি। অবশ্যই। এই মালটা যাচ্ছিল ভাই পাকিস্তান। এই টুপি পাকিস্তান যায়? পাকিস্তান যাচ্ছিল ওই আজ থেকে 10-15 বছর আগে। আচ্ছা আচ্ছা এটা হলো স্টার তারা এটা, বুঝলেন? আচ্ছা। এটা আর পাকিস্তান যায় না, পাকিস্তানের ইম্পোর্ট এখন আর পাকিস্তানে এই টুপি যায় না? না। আগে যাইতো? আগে যাইতো, আচ্ছা। এখন আর যায় না। আসলে যাইতো, সেই যাইতো, এখন যায় না। এখন এই মালটা যায়, এখন হলো আপনার ইন্ডিয়া যায়, আর হলো পাকিস্তানের যাচ্ছে কম। এটা ইন্ডিয়াতে যায়? হ্যাঁ, ইন্ডিয়াতে যায় এই টুপিটা? হ্যাঁ, এটা ইন্ডিয়াতে যায় এই টুপি? ইন্ডিয়াতে সৌদি অন্য আর এটা হচ্ছে পাকিস্তান? পাকিস্তান। এটা পাকিস্তানে যায় মানে এই যে ডিজাইনের কারণে, এই যে হ্যাঁ, ওই চার তারার জন্য। চার তারা? হ্যাঁ, ওর পতাকার দিলে ওটা চলে ভালো, আচ্ছা। খুব ওর ব্যাপক চালু ওটা। তো আপনি কি এখান থেকে সরাসরি আপনি পাঠান? না, আমি এখানে গ্রামত মহিলা কিনে সংগ্রহ করি, আচ্ছা। করে আবার মনে করেন যে আমার পার্টিরা আছে শেরপুর, আপনি হলো শেরপুর আছে, ধনুটা আছে, আরে আমাকে থেকে ব্যাগেরি কিনে দেয়। ও, তাহলে বিষয়টা হচ্ছে এখানে স্থানীয় মহিলারা আগে টুপি তৈরি করে, হ্যাঁ, আপনি আবার তাদের কাছে থেকে টুপি কিনে নেন, হ্যাঁ। নিয়ে আপনি আবার হলো আরেকটা পাইকারিদের কাছে বিক্রি করেন, হ্যাঁ। তারা আবার ঢাকায় বিক্রি করে, ঢাকায় করে বাইরে ওরা আবার যায়। এক্সপোর্ট করে বাইরে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে কয়েক হাত হয়ে তারপর কয়েক হাত যায়। হয়ে যায়। হ্যাঁ, এই মালটা এখন ব্যাপক চাহিদা, মালটা এখন চলেও ভালো। এটার খুব চাহিদা না হ্যাঁ, এটার এখন এই চাহিদা টুপিটা? ভালো, হ্যাঁ, এটা কি বানাই। কোনো নাম আছে? হ্যাঁ, এটার নাম আছে, এটার নাম কেউ কয় ঘুমের শীষ, কেউ কয় মাছের কাটা। এই দুটোই। গমের শীষ? হ্যাঁ। ডিজাইনটার নাম? হ্যাঁ, দেখেন না শীষের লাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কেউ মাছের কাটাও কয়, আচ্ছা দুটোই কয়। আচ্ছা। আর এটা হলো চার তারা? আর এটা চার তারা। তারা বলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সাত্তার ভাই, এই যে আপনি যে বাড়িঘর করেছেন, এটা মোটামুটি ভাবে এই ব্যবসা করে তো হ্যাঁ, আপনারা ব্যবসা তো, করে করেছেন। উন্নতি করছেন আর কি, এই টুপির ব্যবসা করে। হ্যাঁ, টুপির ব্যবসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই রসে এবং কিছু ঝুড়িও আছে, আর গরু আলি। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সুতা না? আর এটা সুতো। এই সুতা কি আপনি কিনে দেন সবাইকে? এইগুলো আমি কিনে নিয়েছি। আপনি কিনে নিয়ে আসেন? আমি শেরপুর থেকে ধনুর থেকে কিনে আনি, নিয়ে এসে তারপরে আমি আবার মহিলা ওই যে সকল মহিলারা টুপি হ্যাঁ, বানায় সেটা তাদেরকে দেয়। আপনি এটা দেন? হ্যাঁ, এগুলো আমি কিনে ও, নিয়েছি। তারা আপনাকে টুপি বানিয়ে দেয়। কি 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 সুতা কিনতে হয়, মানে কি কি ধরনের? ওই যে চার বললেন যে এটা চার খাওয়া। এই সুতার নাম চার খাওয়া? হ্যাঁ, চার খাওয়া। আর ওটা চার খাওয়া, এটার জন্য চার খাওয়া। ও, মানে এক একটা টুপির জন্য এক রকম সুতা? একরকম সুতা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার তিন খাওয়ার। এটা ও আচ্ছা আচ্ছা, এটা হলো তিন খাওয়া সুতা দিয়ে তিন বানানো। খাওয়ার। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, সেক্ষেত্রে সাত্তার ভাই, যদি কেউ আপনার কাছ থেকে টুপি নিতে চায়, আপনার কাছ থেকে যদি পাইকারি বা যদি অনেক বেশি নিতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আমার মনে করেন যে সবকিছু ready। টুপি আপনি পাইকারি নিতে পারবে আপনার কাছ পাইকারি, থেকে। যেখানে- বা কোনো মহিলারা যদি আপনাকে দিতে চায়, হ্যাঁ। আপনার সঙ্গে যোগাযোগ করলেই তো হবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। খুব সুন্দর একটি হাতের কাজ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সংসারের কাজের পাশাপাশি অবসর সময়ে অযথা সময় নষ্ট না করে সুন্দর একটি মানে টুপি আমাদেরকে উপহার দিচ্ছে, এবং তাদের এই টুপি দেশে বিদেশে কিন্তু রপ্তানি হচ্ছে। এটি যেমন দেশের জন্য একটি রপ্তানির জন্য একটি কিন্তু সুখবর, একই সাথে তাদের সংসারে কিন্তু এটা একটা ভালো সহযোগী হচ্ছে অর্থনৈতিকভাবে। আশা করছি আজকের এই আয়োজন, এই টুপি বুননের কাজটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে এমন কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই পবিত্র কোরআন মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়তে থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।